আমি তো মনে করি আমাদের যথেষ্ট সফলতার কথা অস্বীকার করা যাবে না। আমাদের ১,০০,০০,০০,০০,০০ টাকার বাজেট এখন ৮,০০,০০,০০,০০,০০ টাকায় হয়েছে। তো এটা হওয়ার জন্য আমাদের তো সর্বাঙ্গীন সফলতাগুলো যদি না থাকতো, দুর্নীতি যথেষ্ট কমানো হয়েছে এবং এখনও চলমান আছে। এই দুর্নীতির বিরুদ্ধে শুধু আমরা যুদ্ধ করি না, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করে, সুইজারল্যান্ডও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে, জাপানও দুর্নীতির বিরুদ্ধে করে, সিঙ্গাপুর করে। অর্থাৎ পৃথিবীর কোনো দেশ দুর্নীতি মুক্ত হয়ে গেছে এইটা কেউ ক্লেম করে না। বাট দুর্নীতি এমন কোনো মাত্রায় থাকাটাকে কখনো বরদাস্ত করা হবে না যে মাত্রাটা আমাদের উন্নয়নের জন্য অথবা আমাদের জন্য অসহ্যজনক হবে, উন্নয়নের বাধা সৃষ্টি করবে, এটাকে সহ্য করা হবে না। এবং তার বিরুদ্ধে চলমান ব্যবস্থা আছে। এর মধ্যে যাদেরকে যেখানে পাওয়া যায় তাদের বিরুদ্ধে রাষ্ট্র কঠিনভাবে ব্যবস্থা নিয়েছে। আর আমাদের আজকে মাথাপিছু আয় আমাদের ধরেন $500 থেকে $2,824 রূপান্তরিত হয়েছে, যদি সত্যিকার অর্থে আমরা যদি এই সমস্ত সর্বাঙ্গীনভাবে কাজ না করতাম অথবা সফলতা না থাকতো, তাহলে এই অর্জনটা হতো না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমাদের আজকে অনেক যে সমস্ত অর্জনগুলো আছে, আমি এখন ক্যাটাগরিক্যালি বলতে গেলে অনেক সময় লাগবে, আপনি শুনতে চাইলে আমি শুনিয়ে দিই। কিন্তু আমাদের এতগুলো সফলতা, যেমন আমাদের পদ্মা ব্রিজের এগেনস্টে আপনার ওয়ার্ল্ড ব্যাংক এবং বড় বড় রাষ্ট্রের বড় বড় শক্তিধর দেশগুলা বলেছে দুর্নীতির কারণে তারা ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কানাডিয়ান কোর্টের মধ্যে যখন এটার জন্য বিচার হয়, সে বিচারে দেখা গেছে যে দুর্নীতির কোথাও প্রমাণ অস্তিত্ব তারা সেখানে দাখিল করতে পারেন নাই এবং মামলা খারিজ করে দিয়েছেন। তো আন্তর্জাতিক আপনার প্ল্যাটফর্মে আমাদের দেশের ইমেজ অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের দুর্নীতি যত বড় অভিযোগ আনা কোনো হোক না কেন, আসলে এটা বাস্তবতা অসঙ্গতিপূর্ণ।